দেখা মাত্রই জাস্ট অবাক হয়ে যাবেন। আজকের এত সুন্দর রেসিপিটা আমি কি দিয়ে বানিয়েছি। দাঁড়ান দাঁড়ান, বেশি কিছু উপকরণ একদমই লাগবে না। মাত্র একটা বিট, গাজর আর আলু থাকলেই ঝটপট কিন্তু এতগুলো কাবাব আপনি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এটা বানাতে কোনো রকম কোনো ফুড কালারের প্রয়োজন নেই। খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই একটু স্কিপ না করে দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের আমি প্রথমেই বলে দিয়েছি বেশি কিচ্ছু লাগছে না। অর্ধেকটা গাজর নিয়েছি, একটা বিট আর একটা আলু, ব্যাস এগুলোতেই কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি, খুব ভালো করে খোসা ছাড়িয়ে আগে ধুয়ে নিয়েছি। তারপর এরকম মিহি গ্রেটার দিয়ে পুরো আলুটাকে গ্রেট করে নিলাম। এরপর জলের মধ্যে দিয়ে দিলাম, 2-3 বার জল পাল্টে ধুয়ে এভাবে জলটা পুরো ছেঁকে বের করে নিচ্ছি। একটুও কিন্তু জল থাকা যাবে না, পুরো জলটাকে বের করে এভাবে শুকিয়ে নিচ্ছি। তো এখানে আলুটাকে রেডি করে নিলাম। এরপর বিটটাকেও গ্রেট করে নেবো একইভাবে আলুর মতোই। তো আমি এখানে মিহি গ্রেটার ব্যবহার করছি, আপনি চাইলে কিন্তু মোটা ছিদ্রযুক্ত গ্রেটারটাও ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে বিটটাও কিন্তু গ্রেট করে নিয়েছি, এটাকে কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই। এরপর আমি গাজরটাকেও একইভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি। তো দেখুন তিনটাই কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, দেখতে বেশ ইউনিক লাগছে। আর গাজর বিট এমনিতেই খেতে তো দারুণ লাগে, আজকের এই আলু বিট গাজরের তৈরি কাবাবটাও খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন থেতো করা। এটা একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 মুঠো মতো পেঁয়াজ কুচি। এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নেব, হালকা জাস্ট বাদামি কালার আসবে এই পর্যন্ত কিন্তু ভাজতে হবে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি গ্রেট করে রাখা আলু, গাজর আর বিটটা দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা এই সময় কিন্তু একদম হালকা রাখবেন, হালকা আঁচে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আলু, গাজর এবং বিটটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এদের মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে কিছুক্ষণ ভেজে নিলেই। এরপর এক এক করে মশলাগুলো দিচ্ছি। রঙের জন্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা আর নুন স্বাদ মতো দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বের হবে, আর একটু ভাজা হয়ে যাবে, তখন বুঝবেন এটা রান্না হয়ে গিয়েছে। তো বিট গাজরের এই মিশ্রণটা রান্না হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো বেসন। এখানে 100 গ্রাম মতো বেসন আছে, তো এটাকে দিয়ে দিলাম পুরোটা। এরপর খুব ভালো করে বিট গাজরের এই মিশ্রণটাতে মিশিয়ে নিতে হবে। পুরো বেসনটা কিন্তু লেগে গেল একটা বিট গাজর আলুর জন্য। প্রায় 100 গ্রাম মতো বেসন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডোটা চেক করে দেখবেন, যদি হাত দিয়ে কোনো রকম কাবাবের শেপ দেওয়া যায় তখন বুঝবেন কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে মসৃণ করে ডোটাকে কিন্তু মেখে নিয়েছি। এরপর এটাকে উঠিয়ে নিলাম একটা প্লেটে, হাত দেওয়ার মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর কাবাবগুলোকে রেডি করব। তো হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে খুব সহজে কিন্তু কাবাবগুলো বানানো যায়। এভাবে একটা চামচ নিয়ে মাপটা করব, 1 চামচ করে এরকম মিশ্রণ নেব, হাতে একটু এভাবে গোল করে এরকম করে চ্যাপটা করে দিচ্ছি। খুবই সহজে কিন্তু কাবাবগুলো বানানো যায়। এবার 2টা হয়ে গেল, এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো যতবার বানিয়ে নেবো হাতে জাস্ট একটু করে তেল লাগিয়ে নেবো, না হলে কিন্তু লেগে যেতে পারে, এরকম মসৃণ হবে না। তো এখানে বলার মতো কিছু নেই যে কিভাবে বানাবেন, আপনি আপনার পছন্দের মতো কিন্তু ডিজাইন করতে পারবেন। দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে বানাচ্ছি। তো দেখুন এক এক করে কিন্তু সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? একদম ইউনিক একটা কাবাব, তাই না? এই কাবাবগুলোর জন্য কিন্তু একটু ফুড কালার ব্যবহার করিনি, তাই যে কেউ কিন্তু অনায়াসে খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই বিট ব্যবহার করার জন্য এত সুন্দর একটা রং এসেছে। দেখুন একটা হাতে নিয়ে দেখিয়ে দিলাম। এরপর আমি তাওয়া গরম করে নিয়েছি। খুব বেশি তেলে কিন্তু আজকে এগুলো ভাজবো না, একটু তেলে কিন্তু অনেকগুলো কাবাব ভাজা হয়ে যাবে। তো এক সেটে আমি 5টা দিলাম। এরপর এটাকে 5 মিনিট এভাবে রেখে দেবো। এখন কিন্তু উল্টানোর একদম প্রয়োজন নেই। যখন দেখবেন যে একটা পিঠ একটু মুচমুচে ভাব চলে এসছে, একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এভাবে পাল্টে দেবো এবং ওপর পিঠটাও এরকম মুচমুচে করে ভেজে নেব। খুব বেশি ব্রাউন বা কালো করে কিন্তু ভাজার দরকার নেই, না হলে খেতে ভালো লাগবে না, পুড়ে যেতে পারে। যেহেতু কম তেলে ভাজছি, এক সেট হয়ে গিয়েছে। এরপর আমি এক এক করে সবগুলো কাবাব একইভাবে ভেজে নেব। তো এই ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে গেল, খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত সহজে আজকের কাবাবগুলো তৈরি হয়ে গেল। এত ইউনিক এবং সহজ একটা রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। যেহেতু কালারটা একটু সুন্দর তাই দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আমরা তো কাবাব এমনিতেই খেতে বেশ পছন্দ করি, তো এটাও দারুণ লাগবে। ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরের পুরটা। তো
তো বন্ধুরা, আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।